বুঝতেই পারছেন আজকে আমরা আবার চলে এসেছি আমি আর শুভদীপ মানে ট্রাভেল কোয়েস্টের শুভদীপ, মধ্য কলকাতার স্বনামধন্য পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। চলুন আমরা মণ্ডপে প্রবেশ করব। আপনারা তো থিম এবার জানেনই, যদি না জানেন চলুন দেখাচ্ছি আপনাদের, সবটাই দেখাবো, ক্যামেরার চোখে দেখাবো, পাখির চোখে দেখাবো, সমস্ত রকমভাবেই আপনাদের দেখাবো এই সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজো। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবার বিশেষ থিম তৈরি হয়েছে। আমরা প্রবেশ করে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। বিশাল বড় মাঠ, এই লেবুতলা পার্ক, তার ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমার সামনে হচ্ছে লালকেল্লা, দিল্লির লালকেল্লাকে পুরোপুরি তার প্রতিরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই লালকেল্লার সামনে যে সাদা রঙের ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো ওয়ালটাই হয়ে যাবে লেজার প্রজেক্টর। এখানে 3D ম্যাপিংয়ের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড চলবে, যে লাইট অ্যান্ড সাউন্ড চলে লালকেল্লায়। এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো ক্লাবের সম্পাদক শ্রী সজল ঘোষের মুখ থেকে। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের কততম বছর? 87। থিম কি পাচ্ছি আমরা জানি, তবু আপনার মুখ থেকে আরেকবার শুনবো। দেখো, এটা হচ্ছে স্বাধীনতার ৭৫তম বর্ষ। সারা দেশ জুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন হচ্ছে। তো একজন ভারতবাসী হিসেবে, একটা পুজোর একজন কর্মী হিসেবে, তাই খুব স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়েছে, আমাদের যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এর থেকে ভালো থিম আর এই বছর কিছু হতে পারে। যা হবে সব তেরঙ্গা হবে। হ্যাঁ, তুমি যেই জামা পরে থাকো সব ট্রাই কালার করে দেবো আমরা, লাইট দিয়ে ওয়াশ করে। এখন সব বলে না, বিভিন্ন রাজনৈতিক দলের সব ধোলাই চলছে আর কি, সাফাই চলছে, এখানে হবে লাইট দিয়ে সাফাই হবে। তুমি যেই কালার পরে থাকো তো তোমরা সবাই তেরঙ্গা হয়ে যাবে। তো এবার আমরা অন্যান্য বছর আলোয় একটু জোর কম ছিল, এবার আমরা ভগবান যদি একটু বৃষ্টিটাকে আটকে দেয় তাহলে আলোর শেষ কথা হয়তো বলবে সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা সবসময় বলি অন্যদের চিন্তাভাবনার, অন্যদের কল্পনার যেখানে শেষ, আমাদের ভাবনার শুরু সেই জায়গা থেকে। আমি ভুলেই বলে দিচ্ছি ভাই, অত রাগডাক করে কি হবে, আজকের দিনে জানিয়ে রাখা ভালো, বিজ্ঞাপনের যুগ। হ্যাঁ, আমাদের আসল প্রাইজ হচ্ছে মানুষের ফুটফল, পদধূলি। তো যত তোমরা পৌঁছে দেবে তত পদধূলি বাড়বে বলে আমার বিশ্বাস। সেটা হচ্ছে আমরা লালকেল্লা বানাচ্ছি। লালকেল্লাটার গায়ে যেরমভাবে অরিজিনালি যেটা হয়, সেটা হচ্ছে আমাদের একটা রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়। হেরিটেজ ইন্ডিয়া তার স্বাধীনতার আগের বা প্রাক স্বাধীনতা ভারতবর্ষের তার যে হেরিটেজ চ্যাপ্টার, সেগুলো থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষ, ইংরেজের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানের লড়াই, আজকের ভারতবর্ষ অবধি সব মিলে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম তৈরি হয়। সেই কোম্পানিই করবে, তবে এটা শুধু স্বাধীনতার ওপর হবে। একই জিনিস হবে লালকেল্লার ওপরে 3D ম্যাপিং বলে একটা লেজারের একটা সাবজেক্ট আছে, সাধারণ লেজার নয় কিন্তু, যেটা আমরা কলকাতায় একবার দেখেছি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছিলেন নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে। হ্যাঁ, যেটা আমরা এতে দেখেছিলাম, ভিক্টোরিয়ায় দেখেছিলাম। সেম জিনিসটা এখানে দেখা যাবে। এই যে সামনের পুরো জায়গাটা, এই পুরো সাদা জায়গাটা জুড়ে এখানে লেজার 3D ম্যাপিং করে এখানে এক লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই যে লেজার শোয়ের থিম হবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। এই যে কাঠের কাজগুলো চূড়ার মতো হচ্ছে, এই যে গম্বুজগুলো, এরকম একটা দুটো, ওখানে আরও দুটো আছে, মোট এরকম 4টে এরকম গম্বুজ আছে। এইগুলো হচ্ছে এই উপরে লালকেল্লার মাথায়, ওখানে গিয়ে বসবে। এই যে জায়গাটা, এই জায়গা থেকেই সমস্ত কাঠের কাজগুলো হচ্ছে, এখানে সেট করা আছে। একদম উপরের যে চূড়াটা সেটা এখানে তৈরি হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি, অনেকটা কাজ এখনও বাকি আছে। তবে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য এখানকার শিল্পী এবং যারা কাজ করছে তাদের সবাইকার ছুটি। আমরা এসেছি, আমাদের তো ছুটি নেই। আমরা বিশ্বকর্মা পুজোতে কভার করতে পেরেছি সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মণ্ডপসজ্জা আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্তোষ মিত্র স্কোয়ার সাধারণত উদ্বোধন হয় চতুর্থীর দিন, কিন্তু এবার সব কিছুই একটু অন্যরকম। শুভ উদ্বোধন কবে? আমাদের এখানে অমিত শাহজির আসার কথা আছে, যদিও এখনো কনফার্মেশন পাইনি। আগে ভাগেই হবে, এবার একটু পুজোটা ডিফারেন্ট, তো এবার একটু আগে ভাগে হবে। ট্র্যাডিশনালি আমরা চতুর্থীর দিন করে থাকি, এবার একটু আগে ভাগে হবে।
দর্শনার্থীরা এখান দিয়ে আসবেন, এখান দিয়ে ইট পাতার কাজ চলছে, দর্শনার্থীদের জন্য এইখানে রাস্তা থাকবে, মণ্ডপের ভেতরে ওনারা প্রবেশ করবেন, প্রবেশ করে এ পাশ দিয়ে বেরিয়ে যাবেন। ড্রোন আমরা নামিয়ে নিলাম, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আমরা তো ভেবেছিলাম ড্রোন শট হয়তো দেখাতেই পারবো না। মা দুর্গার কৃপায় এবং আপনাদের ভালোবাসায় বৃষ্টি এখন নেই, বরঞ্চ একটু রোদই উঠেছে। ড্রোন শট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার আমরা মণ্ডপের ভেতরটা একটু যাই। আমি যেখান দিয়ে হাঁটছি এখান দিয়েই হচ্ছে দর্শনার্থীরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবেন। ইট পাতার কাজ চলছে, কারণ পুজোয় এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে মা দুর্গা যেন বৃষ্টিটাকে আটকে দেন। এই হচ্ছে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করলাম। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে লালকেল্লা, আর সেই লালকেল্লার একদম ভেতরে আমরা চলে এসেছি। প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে বিশাল মণ্ডপের ভেতরে বিশাল একটা ঝাড়বাতি থাকে, তো সেই ঝাড়বাতি ধরে রাখার জন্য যে স্ট্রাকচারটা সেটা এখানে বানানো হচ্ছে। এটা উপরে ওইখানে লাগানো হবে। এইটা হচ্ছে ঝাড়বাতি, ওই উপরে কাজ এখনো শেষ হয়নি। এই যে প্রবেশপথটা এই সাইডে মণ্ডপের একদম সরাসরি এই যে প্রবেশপথটা, এই প্রবেশপথটা হচ্ছে ভিআইপি এন্ট্রান্স, আর এই দিকটা হচ্ছে এই যে দুটো এন্ট্রান্স, এটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য লাইন এখান দিয়ে আসবে, এখান দিয়ে মণ্ডপে প্রতিমা দর্শন করবেন, প্রতিমা দর্শন করে এপাশেই একই রকমভাবে চওড়া দুটো গেট দিয়ে দর্শনার্থীরা মণ্ডপের বাইরে যাবে। এরকম গোল্ডেন কালারের পিলার যেরকম লালকেল্লায় দেখে থাকেন ঠিক সেই রকমভাবেই পিলারগুলোকে বানানো হচ্ছে। প্রতিটা পিলার এইভাবে বানানো হচ্ছে।